আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলোর ইমান চ্যানেলের দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। এমন কিছু আমল রয়েছে যেগুলো নিয়মিত আমল করলে মৃত্যুর সাথে সাথেই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে। জান্নাত লাভের জন্য সহজ কিছু আমলের মধ্যে 10টি আমল কি কি আমরা সকলেই জানব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 1 নাম্বার, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2073। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ পড়লে মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হয় এবং সর্বোত্তম দোয়া। তিরমিজি হাদিস নাম্বার 462। 3 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। তিরমিজি হাদিস নাম্বার 462। 4 নাম্বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1685। 5 নাম্বার, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 168। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2071। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালেমাগুলি মুখে উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী, দয়াময় আল্লাহর নিকট অনেক প্রিয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 168। 7 নাম্বার, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি হাদিস নাম্বার 511। 8 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 213। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2076। 9 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। আমদাদ সহিহ হাদিস নাম্বার 513। 10 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শেফায়াত পাবে।